আস্তে আস্তে আস্তে। হ্যাঁ সকাল সকাল গরুগুলোকে বার করা হয়ে গেল। আর সূর্য উঠেছিল, সূর্য কিন্তু একটু আমার হয়ে গেছে, হালকা মেঘলা মেঘলা হয়েছে না আকাশটা। তো আর সকাল সকাল কি বলা যায়, অনেকগুলো কাজ করে ফেলে মা। সবচেয়ে বড় কাজ যেটা করেছে, কালকে যে আমি বলেছিলাম মাকে শাক এনে শাক ভাজতে, আজকে আমার ভেজে ফেলেছে শাক। আর সেই শাক দিয়ে, শাক ভাজা দিয়ে মুড়ি খাবো, দিয়ে স্নান করে বেরোবো কিছুক্ষণের পরেই। সকাল সকাল ব্যাগে করে মাছ বিক্রি করতে চলে এসেছে। না মাছ না, মানে অ্যালুমিনিয়াম আর স্টিলের জিনিসপত্র সব বিক্রি করতে চলে এসেছে। এত পরিমাণে ফ্যারিওয়ালা বেড়েছে মা। এই যে রোয়ার কাজটা শেষ হয়ে গেছে না মা, চারিদিকে চাষের কাজ তো সব শেষ, সবাই সব বেরিয়েছে টুকিটাকি ব্যবসা করতে। সকাল সকাল চলে এসছে কালকে যে শাক নিয়ে এসেছিলাম, শাক ভাজা। শাকগুলো ঘাঁটে নিয়ে কি বলো, সিদ্ধ হয়নি ঠিকঠাক নিয়ে। সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে ওখানকার শাক ওখানটুকু চাই দেবো না, দুই টাইমের জিনিস। মোটামুটি খারাপ লাগেনি শাক খাওয়া হয় না, খাই না। হ্যাঁ, এ সময় জলটা অফুরান পরিমাণ পায় তো ওখানটুকু ডাবো। শাক অ্যাকচুয়ালি কলমি শাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, কলমি শাক খাওয়া ভালো। শাক ভাজা সকাল সকাল এরকম শাক ভাজা যদি আর মুড়ি হয় সঙ্গে, তাহলে কোনো কথাই হবে না। খাওয়া রসুন দিয়ে শাক ভাজা। শাক ভাজা যে কাঁচা লঙ্কা দেওয়া হয়, সেই ঝাল আছে, সেই ঝাল আছে, তীব্র ঝাল। সবগুলো শাক ভেজে ফেলেছো মা? 5 টাকা শাক নিয়ে এলে হয়ে যায়, দেখি না। কোথা খাবেন ইলিশ মাছ? কোথা খাবেন ইলিশ মাছ? 500 টাকা করে দিচ্ছি। পাবদা কত করে গো? পাবদা 450 টাকা কিলো, 1 কিলো নিলে 350 টাকা কিলো, 1 কিলো নিলেও খরচ আছে। পাবদা মাছ, পাবদা পাবদা ইলিশ 550 বলছিলাম, 500 টাকা করে দিচ্ছি। 550 থেকে 500 করে দিয়েছে, সস্তা, জলের দাম করে দিয়েছে নাকি? সস্তা ইলিশ মাছ 500 টাকা করে, মানে সস্তা নেই, বেশি দাম হচ্ছে। 80 টাকা তো হয়। ইলিশ দেখতে পানা একদম ফুটফুটি ইলিশ আছে, জ্যান্ত ফুটফুটি ইলিশ নাকি? ফুটফুটি ইলিশ একদম জ্যান্ত। না তুমি পাবদা 100 গ্রাম দাও। ইলিশ বেলে কি বরফ দিচ্ছ, অন্য মাছে তো বরফ নেই। যে যারা তার সব মাছে কি সমান সমান পাবে? 220 খাবে বুড়া বুড়ি, 220 খাবে বুড়া বুড়ি না, 100 গ্রাম আমি করে দেবেন, ঠিকঠাক দিব। মাছ দেখতে পানা কোনো খারাপ হবে না, জানি খারাপ কি ভালো জানি। ঠিক আছে, আমার ঠিক আছে। তো পাবদা মাছ 100 গ্রাম নিলাম মোটামুটি। যাই হোক, এসছিলাম বাদাম নিতে, নিলাম পাবদা মাছ। কাঠি যাবি বললি, গেলি না, 10টা বেজে গেল, রান্না করবো, তুই বলছি বাতাবি কাটো। আরে বাতাবিটা আছে, কাটতে বললাম, বেশি করে কাটো না, এটা মানে পাতলা কিন্তু হয়ে গেল 4-5 দিন। তার কাঁথি যাওয়া হলো না, ক্যান্সেল হয়ে গেল, এই জন্য
শরীরটাও ভালো লাগছে না, মানে কদিন জার্নি শুরু হচ্ছে, আবার কালকে একটা জায়গা যেতে হবে। তো না, যখন বিশ্রাম আছে থেকে যাই বাড়িতে। আবার এই দিক দিয়ে কাটবে? তুমি বাতাবি কাটা ভুলে গেছো নাকি ও মা? শালগুলো উঠিয়ে দেবে। কেন, কোনা কোনা দিয়ে তো কাটলে, ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে তো সুন্দর কাটা যায়। কত বেশি কেটে দিয়েছে দেখেছো? তো মা মোটামুটি উপরে ছালটা তুলে দিয়েছে, আমি মোটামুটি আর বাদ বাকি যে এগুলো আছে একটু তুলে নেব, অনেকটাই আছে। কারণ মায়ের হাতে ওই যে বাতাবির যে প্রথমে খোসারগুলোর যে তেলগুলা, ওইগুলা তো লেগে আছে ভেতরে, এ করলে তেতো হয়ে যাবে। পাকেনি ঠিক প্রপার, জানো তো মা? না পাকে না, আরো আরো সময় লাগতে পারতো এটা এ করতে। রস হয়েছে গো মা ভালো। দেখা যাক। বাতাবি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এবার এটা যদি মিষ্টি লাগে ঠিক আছে, মিষ্টি না লাগলে বেকার। আরো পাকতো, রসালো হয়নি এখনো ঠিকঠাক। হুম, রস হয়েছে সেই পরিমাণে হয়নি, বুঝলে মা? রস হয়েছে সেই পরিমাণে হয়নি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম। আর কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম মদরঙ্কা, সেই মদরঙ্কা বাটা হয়েছে। এই মদরঙ্কা বাটা বাদাম দিয়ে বাটা হবে বলে বাদাম আনতে সকাল থেকে গেছিলাম, আর গিয়েও মাছও নিয়ে চলে এসেছিলাম। আর এখানে আছে চচ্চড়ি, আর এখানে আছে পাবদা মাছের ঝাল। তো সব মিলিয়ে জমে যাবে খাওয়া দাওয়া। আর হচ্ছে ভাত। তো খাওয়া দাওয়াটা হোক, কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেল, খাওয়া দাওয়া হোক, তারপরে বিকালের দিকে হয়তো এগরা যেতে হবে। কাঁথি যাওয়া প্রোগ্রাম তো ক্যান্সেল হয়ে গেল, এগরা হয়তো যেতে হবে। তো দেখা যাক কী হয়।